নেত্রকোনার কেন্দুয়ায় লাউ চাষে আগ্রহ বাড়ছে, কৃষকের বাড়ছে উদ্যোক্তাও। লাউ চাষের খবর জানাচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। আজকে এসেছি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে। এখানে কৃষিতে আসলে বিপ্লব ঘটিয়েছে এই এলাকার কৃষক সুমন মিয়া এবং আলী ওসমান। তারা মালচিং পদ্ধতিতে কিংবা আধুনিক পদ্ধতিতে তারা এই তরমুজের আবাদ করেছেন। এই তরমুজ আসলে ইতিমধ্যেই হারভেস্টিং এর উপযোগী হয়ে উঠেছে। আমরা এই যে গ্রাম, এই গ্রামে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সবজির আবাদ করতেন এখানকার কৃষকরা, বিশেষ করে লাউ, বেগুন, টমেটো, শসা সহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করতেন। তবে এখন একটি চাষাবাদ নতুন করে আবাদ শুরু করেছেন, যেটি আসলে আধুনিক পদ্ধতিতে তরমুজের চাষাবাদ করেছেন এখানকার দুজন কৃষক। তারা আসলে এই তরমুজের চাষাবাদ করে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের জমিতে ইতিমধ্যেই তরমুজ পরিপক্ক হয়ে এসেছে এবং যেগুলো আসলে দেখতে সুন্দর যেমন তেমনি খেতেও খুব সুস্বাদু। আর এই বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড এই তরমুজ থেকে প্রায় 10 লক্ষাধিক টাকার বিক্রি হবে বলে এখানকার যিনি আলী ওসমান, তিনি তার প্রায় 100 শতক জমিতে এবার এই তরমুজের আবাদ করেছেন। আর একজন কৃষক সুমন মিয়া, তিনিও প্রায় 40 শতক জমিতে এই তরমুজের আবাদ করেছেন। তিনিও প্রায় ব্যাপক ভাবে এই তরমুজ থেকে আসলে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার তরমুজ বিক্রি করবেন বলে আশা করছেন। একজন কৃষক সুমন মিয়া, তার সাথে সরাসরি কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে তিনি কিভাবে এই তরমুজ চাষাবাদে উদ্বুদ্ধ হলেন এবং কেমন তরমুজ চাষাবাদ করেন। লাউ কুমড়া খুঁজে তো অনেক টাকা বেশি পাওয়া যায় না, খুব অল্প টাকা পাওয়া যায়। তা আমি ভাবছি যে বেশি অঙ্কের টাকা কিভাবে যায়। তা আমি ইউটিউবে দেখলাম যে অনেক তরমুজ করা হয়, খুব সুন্দর তরমুজ করে অল্প জায়গায় অনেক টাকা বেশি লাভবান হয়। তা আমি 40 শতক জায়গার মধ্যে এভাবে এই তরমুজ চাষ করলাম, অনেক লাভবান হইতেছে। শুনছিলেন এই যিনি আসলে এই তরমুজের উদ্যোক্তা সুমন ভাই, তিনি আসলে এখানকার যারা আসলে তাদের কাছ থেকে জানতে আসছেন, দেখতে আসছেন, সবাই কিন্তু প্রায় উদ্বুদ্ধ হচ্ছেন। আগামী দিনে এই তরমুজের চাষাবাদ ব্যাপকভাবে এই গ্রামে ছড়িয়ে পড়বে এবং অর্থনৈতিক ভাবে সবাই স্বাবলম্বী হয়ে উঠবেন।